আমরা অনেকে আছি দুনিয়ার সামান্য লোভ লালসার কারণে নিজের ভাইয়ের সাথে কথা বলি না, নিজের বোনের সাথে কথা বলি না, নিজের সন্তানের সাথে কথা বলি না, শুধু দুনিয়ার স্বার্থে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের থাকার স্থান জাহান্নাম। আত্মীয়তার সম্পর্ক যে ব্যক্তি ছিন্ন করবে তাদের থাকার স্থান জাহান্নাম, তারা কখনো জান্নাতে যাবে না। প্রিয় ভাইরা, এটা আমরা আমাদের সমাজে অনেক দেখি। পিতা এক ভাইকে জমি বেশি দিয়েছে আর এক ভাইকে একটু কম দিয়েছে। এমনও নজির আমার নিজে চোখে দেখা যে তার পিতার জানাজা সে করেনি। আমার চোখে দেখা এমনও ইতিহাস আছে। প্রিয় ভাইরা, এরকম হাজারো ছেলে আছে, মেয়ে আছে যারা সামান্য দুনিয়ার লোভে নিজের পিতা মাতার জানাজা পর্যন্ত করে না। এই জন্য আত্মীয়তার সম্পর্ক আমরা অটুট রাখবো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক অটুট রাখে, ভালো রাখে, সব সময় ভালো ব্যবহার করে, আল্লাহ তাআলা তার আয়ু বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক অটুট রাখে, ভালো রাখে, তাদের সাথে সদাচরণ করে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসে এবং তার সম্পদ, তার রিজিকে বরকত দান করেন এবং তার আয়ু বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ। আমরা এমন হয়ে গিয়েছি যে আমরা সামান্য দুনিয়ার লোভে, আমরা দুনিয়ার লোভ লালসার কারণে আমরা আমাদের পিতা মাতা, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার সবার সাথে সামান্য সম্পদের জন্য নিজের সম্পর্কটা নষ্ট করে ফেলেছি। কেমনে? এইটা তো দুনিয়ায় শাস্তি ভোগ করতেছেনি, আবার পরকালেও এটা শাস্তি ভোগ করতে হবে, তা হচ্ছে জাহান্নামে আপনাকে যেতে হবে। আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে যাবে না। এই জন্য আমি আপনাদের সাথে ভালো মনোভাব নিয়ে একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যারা আমাদের মার সাথে খারাপ ব্যবহার করেছি, আপনার বাবার সাথে যারা আমরা খারাপ ব্যবহার করেছি, আমাদের ভাই ব্রাদার যাদের সাথে খারাপ আচরণ করেছি, সবার হক বুঝিয়ে দিয়ে আবার তাদের সাথে সম্পর্ক অটুট রাখা, ভালো রাখা, সদাচরণ করা, আল্লাহ তাআলা এটা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন।